আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যে কারণে ইরানের ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া। ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব পুতিনের, যা বললেন ট্রাম্প। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি $270 বিলিয়ন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যে কারণে ইরানের ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তাব আবারও দিয়েছে রাশিয়া। সোমবার ১৩ এপ্রিল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট পুতিন এই প্রস্তাব যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলির সঙ্গে আলোচনায় তুলে ধরেছিলেন এবং মস্কোর সেই অবস্থান এখনও অপরিবর্তিত রয়েছে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক দেশগুলির সঙ্গে আলাপকালে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। রাশিয়ার সেই প্রস্তাব এখনও বহাল রয়েছে, যদিও এখন পর্যন্ত এর ওপর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ইরানের ইউরেনিয়াম নিজেদের হেফাজতে রাখার পেছনে দুটো কারণ কাজ করছে বলে জানা যাচ্ছে। প্রথমটি হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা দূর করা। মস্কোর মূল যুক্তি হল, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে সংরক্ষিত থাকলে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা কার্যত নির্মূল হবে। এতে করে আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্বেগ কমবে, সঙ্গে সঙ্গে স্থিতিও ফিরে আসবে বিশ্বে। গত ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে। এই পরিস্থিতি সামাল দিতেই রাশিয়া মধ্যস্থতার ভূমিকায় নামতে চাইছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আমেরিকান সংবাদমাধ্যম অ্যাক্সিয়সের দাবি, রাশিয়ার এই ইউরেনিয়াম চাওয়ার আরেকটি কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করা। দীর্ঘদিন ধরেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শীতল। ইরান যুদ্ধে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তার গুঞ্জন পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এই প্রস্তাবের মাধ্যমে মূলত রাশিয়া সেই পরিস্থিতিটাই সামাল দিতে চাইছে। ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব পুতিনের, যা বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে বলার পর তেহরান সোমবার একটি আনুষ্ঠানিক জবাব দিয়েছে, যেখানে বলা হয়েছে তারা কেবল ৫ বছরের জন্য এটি করতে সম্মত হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে তেহরানের উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তাব আবারও দিয়েছে রাশিয়া। সোমবার ১৩ এপ্রিল ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে বৈরিতা নিরসন এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মস্কো এই পারমাণবিক জ্বালানি গ্রহণ করতে প্রস্তুত। গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হবার পর এই নতুন প্রস্তাব এল। মূলত গত ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে শুরু হওয়া এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি করেছে তা কাটিয়ে উঠতেই রাশিয়া এই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুদ থাকা দেশ হিসেবে রাশিয়া এর আগেও একাধিকবার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়েছিল। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলাপকালে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। রাশিয়ার সেই প্রস্তাব এখনও বহাল রয়েছে, যদিও এখন পর্যন্ত এর ওপর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মস্কো মনে করছে ইরানের ইউরেনিয়াম রাশিয়ার কাছে থাকলে পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা দূর হবে এবং এতে করে যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করা সহজ হবে। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি $270 বিলিয়ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রায় $270 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে ইরান সরকার। মঙ্গলবার ১৪ এপ্রিল এ তথ্য জানান দেশটির সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আনাদোলু জানিয়েছে, ফাতেমে মোহাজেরানি রাশিয়ার সংবাদ মাধ্যম আরআইএ নভস্তিকে বলেন,
আমাদের আলোচক দল যে বিষয়গুলো নিয়ে কাজ করছে তার একটি হল যুদ্ধের ক্ষতিপূরণের প্রশ্ন। ইসলামাবাদে হওয়া আলোচনাতেও এই বিষয়টি উত্থাপন করা হয়েছিল। তবে $270 বিলিয়ন এই হিসাব চূড়ান্ত নয় বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায় ক্ষয়ক্ষতির পরিমাণ সাধারণত বিভিন্ন স্তরে মূল্যায়ন করতে হয়।